আসসালামু আলাইকুম। এর আগের ভিডিওটিতে আমি বলেছিলাম যে দুবাইয়ের কোন তিনটা জিনিস আমার সবচেয়ে ভালো লাগে, আর আজকের এই ভিডিওটিতে বলবো আমার কোন তিনটা জিনিস সবচেয়ে খারাপ লাগে এই দেশের ব্যাপারে। প্রথম যে জিনিসটা আমার কাছে খারাপ লাগে সেটা হচ্ছে এখন দুবাই বা ইউএই অনেক এক্সপেন্সিভ হয়ে গেছে। ইউএই না, আসলে দুবাই, পার্টিকুলারলি দুবাই অনেক এক্সপেন্সিভ হয়ে গিয়েছে। গত বছরের তুলনায় এই বছরের রেন্ট অলমোস্ট 100% বৃদ্ধি পেয়েছে। আপনার যে এরিয়াগুলোতে ট্যুরিস্ট বেশি সেই এরিয়াগুলোর বাসা ভাড়া অলমোস্ট 90 to 100% বেড়ে গিয়েছে। গত বছর আমি জানতে পারলাম যে স্টুডিও অ্যাপার্টমেন্টের ভাড়া ছিল 30,000 টাকা, সেটার এখন ভাড়া হচ্ছে 57,000, মানে 57,000 টাকা, অলমোস্ট 100%-এর মতো। এবং এখানে ভাড়ার সাথে কিন্তু আবার আপনাকে 5% ভ্যাট, 5% সিকিউরিটি ডিপোজিট, 5% কমিশন, 2130 টাকা হচ্ছে দেওয়া এবং 200 থেকে 300 টাকার মধ্যে ইজারি, এগুলো হচ্ছে দিতে হবে। তো অনেক এক্সপেন্সিভ দুবাইতে থাকা খাওয়া। আবার খাওয়ারও কস্ট অনেক বেশি। আপনি যদি বাইরে খেতে যান তাহলে অনেক টাকা আপনার মাসে চলে যাবে। আপনি যদি বাসায় রান্না করে খেতে পারেন বা বাসায় যদি আপনার ওয়াইফ থাকে, আপনি ওয়াইফের সাথে যদি বাসায় রান্না করে খান তাহলে অনেক সেভ করতে পারেন টাকা পয়সা। কিন্তু যদি বাইরে বাইরে আপনার 3 বেলা খেতে হয়, যেমন আমি এখন আসছি দুবাইতে, আমার 3 বেলা বাইরে খেতে হচ্ছে। কিছু করার নাই, কারণ আমার সময়ের অভাব, আমি নিজে রান্না বান্না করতে পারি না। আর আমার এখানে রান্না বান্না করে দেওয়ার মতো কেউ নাইও। আমার 3 বেলাই বাইরে খেতে হচ্ছে। আমার কিন্তু অলমোস্ট 2000 দিরহাম থেকে 3000 দিরহাম খরচ হচ্ছে খাওয়ার পিছনে। সেকেন্ড যে জিনিসটা আমার একটু খারাপ লাগে সেটা হচ্ছে আপনাকে প্রচুর হাঁটতে হবে। হাঁটা আসলে ভালো, শরীরের জন্য অবশ্যই ভালো, কিন্তু যখন মে মাস থেকে অগাস্ট মাস পর্যন্ত হাঁটাহাঁটি করবেন আপনি রাস্তায়, তখন আর আপনার হাঁটতে ইচ্ছা করবে না। কারণ 40 ডিগ্রি 42 ডিগ্রির মাথার উপরে যখন সূর্য থাকবে এবং আপনার সারা শরীর ঘামতে থাকবে, তখন কিন্তু আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় 15 মিনিট 16 মিনিট হেঁটে যেতে চাইবেন না। আমাদের দেশে যেমন বিভিন্ন যানবাহন আছে, আমি বলছি না যে আমাদের দেশে রিক্সা আছে মেন রোডে চলে বা সিএনজি মেন রোডে চলে, এটা স্বাভাবিক না। 3 চাকার যানবাহন আসলে বড় হাইওয়েতে চলা খুবই রিস্কি, এবং 3-4 লেনের রাস্তাতে চলাও আসলে অনেক রিস্কি। বড় রাস্তাগুলো থেকে সিএনজি এবং রিক্সা তুলে দেওয়া দরকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য, কিন্তু তাদের আগে রিজিকের ব্যবস্থা করতে হবে, যে সরকারি আসুক না কেন। তারপরে তাদেরকে দেখা যাবে যে অল্টারনেটিভ একটা সলিউশন দিয়ে রাস্তা থেকে যদি তুলে দেয় সিএনজি এবং রিক্সা, তাহলে আমাদের যানজট যে অরাজকতা আছে দেশে সেটা অনেকাংশেই কমে যাবে। তো দুবাইতে আসলে বা ইউএইতে আসলে আপনাকে প্রচুর হাঁটতে হবে, এরকম মন মানসিকতা নিয়ে আপনাকে আসতে হবে। কারণ আপনি যদি ট্যাক্সিতে মুভ করতে যান একটা জায়গা থেকে আরেকটা জায়গায়, তাহলে প্রচুর আপনার ভাড়া চলে আসবে। এবং আপনি যদি চান মেট্রোতে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন, সেই ক্ষেত্রে আপনার অনেকখানি হাঁটতে হবে, কারণ মেট্রো কিন্তু ছোট না। মেট্রো স্টেশন এত বড় যে আপনার একটা প্ল্যাটফর্মে যেতে আপনার অনেক সময় লাগবে। এখানে লাল লাইন এবং সবুজ লাইন আছে, রেড লাইন এবং গ্রিন লাইন বলে। এক লাইন থেকে আরেক লাইন যদি আপনার চেঞ্জ করতে হয় তাহলে আবার অনেকখানি পথ হাঁটতে হবে। তো আপনাকে হাঁটার অভ্যাস করতে হবে, না হলে কিন্তু এখানে এসে বিপদে পড়বেন। যেহেতু আমাদের দেশে আমার নিজের গাড়ি আছে, আমি দেখা যায় যে রাস্তায় বের হলে রিক্সাতে চলছি বা গাড়িতে যাচ্ছি, আশেপাশে কোথাও যেতে হলো হাঁটছি না, আমরা রিক্সায় চলাচল করছি। তো প্রথম প্রথম এটা আসলে একটু টাফ হয়ে যাবে। তো হাঁটা আমার জন্য টাফ না, সমস্যা হয়ে যায় যখন অতিরিক্ত গরমে আমার হাঁটতে হয়, তখন কিন্তু অনেক কষ্ট হয়ে যায়, যে কারোর জন্যই সেটা কষ্ট হবে। যদি ট্যাক্সি ভাড়াটা কম হতো তাহলে হচ্ছে আমার কোনো অবজেকশনই থাকতো না। 3 নাম্বার যে জিনিসটা আমার কাছে খারাপ লাগে সেটা হচ্ছে যে এখানে আইন করে একরকম কোম্পানিদের জন্য, কিন্তু কোম্পানির মালিকরা সেই আইনের যথাযথ প্রয়োগ করে না। তার মানে বাংলাদেশে আমাদের দেখেন কাজের বুয়ারা যেরকম ভাবে কাজ করে মাসে 30 দিনই, এখানকার নিয়ম অনুযায়ী হচ্ছে যে কোনো ওয়ার্কারকেই 1 দিন বা 2 দিন ছুটি দিতে হবে সপ্তাহে। তো এটা হচ্ছে যারা জবে আছে, মানে যারা কর্পোরেট জবে আছে তাদের জন্য অ্যাপ্লিকেবল হয়, কিন্তু যারা এই ক্লিনার পদে আছে বা যারা হচ্ছে রেস্টুরেন্টে বেয়ারা পদে আছে, এদের দেখা যায় যে ছুটি মিলেই না। মানে সপ্তাহে একটা দিনও ছুটি পায় না। আমি যে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করি সেখানে যে বেয়ারাটা আছে, আমি তাকে জিজ্ঞেস করলাম একদিন যে আমি তো এখানে 7 দিন আসলাম, 7 দিনই আপনাকে ডিউটি করতে দেখলাম, তো আপনার কি মানে সপ্তাহে ছুটি হয় না? বলে যে না, আমাদের অসুস্থ থাকলেও ছুটির কোনো অপশন নাই, এখানে আমাদের প্রতিদিন ডিউটি করতে হয়। তো ইউএই সরকার কিন্তু নিয়ম করে দিয়েছে যে একটা নির্দিষ্ট সময় খাটাতে হবে, সপ্তাহে এরকম ছুটি দিতে হবে, কিন্তু সেই নিয়মটা দেখা যায় কোম্পানি ফলো করে না। আবার যারা ক্লিনার আছে তাদেরও কিন্তু ছুটি থাকে না। এখানে অনেক বেকার আছে যারা এসে এখানে দেখা যায় ট্যুরিস্ট ভিসায় আসে, তারপরে জবের জন্য অ্যাপ্লাই করে, এরকম ভুরি ভুরি লোক আছে।
তো যে কারণে এখানে আসলে ওই আইনের প্রয়োগটা হয় না। আবার ভিসা ফিও আছে, যে কর্মচারী আপনি নেবেন তার জন্য আপনাকে 5 থেকে 7,000 দিরহাম খরচ করতে হবে। তো সেই টাকাটা তো আপনার উঠাতে হবে, তাই না? তো কোম্পানিগুলো আসলে বাধ্য হয়ে অনেক সময় এই কাজটা করে, কিন্তু আমি পার্সোনালি এটাকে সাপোর্ট করি না যে একজন মানুষকে দিয়ে আপনি সপ্তাহে 7 দিনই খাটাবেন। তাকে একদিনের জন্য হলেও আমার মনে হয় রেস্ট দেওয়া দরকার। আর এখানে হচ্ছে বোতলের মধ্যে যা লেখা সেই দামই বিক্রি করতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই, অথবা পণ্যের গায়ে যে দাম দেওয়া আছে সেই দামই দিয়ে আপনার বিক্রি করতে হবে পণ্য, এরকম কোনো বাধ্যবাধকতা এই দেশে দেখা যায় না। যেমন আপনি একটা রেস্টুরেন্টে যদি পেপসি খেতে যান, ওই রেস্টুরেন্ট হয়তো আপনাকে 3 দিরহাম চার্জ করবে, তার পাশের একটা রেস্টুরেন্টে যাবেন সেখানে 2 দিরহাম চার্জ করবে, আরেকটা সুপার স্টোরে যাবেন আপনি সেখানে হয়তোবা ওই ড্রিঙ্কসটা আপনি কিনতে পারবেন 1 দিরহাম দিয়ে। তো আমার যেটা হয়েছে যে এনার্জি ড্রিঙ্ক রেড বুলের কথা যদি আমি বলে থাকি, রেড বুলের সুপার স্টোরের প্রাইস হচ্ছে 5 দিরহাম, সেটা বাইরের রেস্টুরেন্টে খেতে গেলে দেখা যায় 10 থেকে 15 দিরহাম পড়ে। আবার 5 স্টার হোটেলে যদি যান তাহলে সেটার প্রাইস ওরা 50 দিরহাম পর্যন্ত রেখে থাকে। তো এরকম ভাবে ওরা লাভ করে, এটা অস্বাভাবিক। বাংলাদেশে তো দেখা যায় যে ভোক্তা অধিকার আছে, তারা বাজার মনিটর করে, খুবই ভালো কাজ করছে তারা। তারা নির্ধারিত দামে পণ্য বিক্রয় করার জন্য যারা হচ্ছে বিক্রেতা আছে তাদেরকে বলছে। তো ওই দিক থেকে বাংলাদেশের সিস্টেম ভালো, কিন্তু এখানকার এরকম কোনো সিস্টেম নাই। আপনি যা কিছুই কিনেন না কেন সেটা আপনি আপনার মতো করে প্রাইস দিয়ে আপনি সেল করতে পারবেন। এই যে আমি ভয়েস রেকর্ডার দিয়ে কথা বলছি, এইটা আমি যেখান থেকে কিনেছি ওরা আমাকে অনলাইনের মার্কেট থেকে প্রায় 30 দিরহাম এক্সট্রা রেখেছে। আমার কিছু করার নেই, আমার লাগবে, আমার নিতে হয়েছে। তো এরকম আর কি। তো এই জিনিসগুলো হচ্ছে আমার দেখা যায় যে দুবাইতে পছন্দ হচ্ছে না। আদারওয়াইজ এটা খুবই ভালো একটা সিটি, খুবই ভালো একটা দেশ হচ্ছে ইউএই।